ওই সমস্ত হতভাগা মানুষগুলো যেন ধ্বংস হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমিন। তখন নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন, আমি বললাম আমিন। অর্থাৎ যে ব্যক্তি মাকে পেল অথবা বাবাকে পেল অথবা উভয়কেই জীবদ্দশায় পেল, কিন্তু তাদের খেদমত করলো না, তাদেরকে কষ্ট দিল, তাদের দেখাশোনা করলো না, তাদের খোঁজ খবর নিল না, তাদের সেবা যত্ন করলো না, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে তার জন্য ধ্বংস নির্ধারণ করেছেন কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী তিনিও আমিন বলেছেন, অর্থাৎ স্বীকৃতি দিয়েছেন। তাহলে ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় থাকে? দুই নম্বরে নবী আমার বলতেছে, সাহাবায়ে কিরাম, জিবরিল আমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে হতভাগা তারা ধ্বংস হোক, তাদের প্রতি লানত, ফেরেশতা কুলের লানত, সমস্ত সৃষ্টি জীবের লানত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লানত কার প্রতি? যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, এই রহমত বরকতের মাস পাইল, নাজাতের মাস পাইল। মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন এক মাস ব্যাপী সিয়াম সাধনার ব্যবস্থা এটাকে ফরজ করে দিয়েছেন মুসলমানদের জন্য। তারা এই মাহে রমজান পাইয়া রোজা রাখলো না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো না, তাদের সারা জীবনের পাপাচার অপকর্মের জন্য লজ্জিত হইল না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের লানত, সমস্ত সৃষ্টি জগতের লানত। ইয়া রাসূলুল্লাহ, আপনারও লানত। আপনি বলুন আমিন। আমার নবী সঙ্গে সঙ্গে উচ্চারণ করে ফেললেন আমিন। বলি না আল্লাহু আকবার? আর আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। নবী আমার যে কথার উপরে স্বীকৃতি দিলেন, যেই দোয়া করলেন আমিন, সেই দোয়া কি আর বিফলে যাবে? অতএব আমি আপনাদেরকে বোঝার জন্য বোঝানোর চেষ্টা করতেছি যে মাহে রমজান মাস সময় অল্প, এখনই আমি শেষ করে দিব যে মাহে রমজান মাস পাইয়া আমরা যে পাইলাম এই 2025 সালে আগামী বছর মাহে রমজান পাবো, এইরকম কোন নিশ্চয়তা কি আমাদের আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? এই মশওয়াতে অনেক মানুষ রয়েছে, বিশেষ করে আমাদের ঢাকা শহরে অনেক মানুষ রয়েছে যারা মাহে রমজানের রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে কিনা? নাই? মাহে রমজানে অনেকেই রোজা রাখে না। অসুস্থ থাকলে বা কোনো অসুবিধা থাকলে ওইটা ভিন্ন বিষয়, কিন্তু সুস্থ অবস্থায় যদি আপনি মাহে রমজানের রোজা, যেটা আমার সৃষ্টিকর্তা আমার মালিক আমার জন্য ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, আল্লাহর হুকুম কিভাবে আপনি নাফরমানি করি? অতএব আর লম্বা চূড়া নয়, মাহে রমজানের রোজা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। কথা বলেন কি? মাহে রমজানের রোজা আমাদেরকে কি করতে হবে? অবশ্যই রাখতে হবে। রোজা যেমনি ভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ। কথা বলেন? নামাজও ফরজ, রোজাও ফরজ। তাহলে আমরা শুধু নামাজ পড়লাম রোজা রাখবো না তাও হবে না, আবার রোজা রাখবো নামাজ পড়বো না তাও হবে না। আমাদেরকে রোজাও রাখতে হবে, নামাজও আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের 15টি দিন আমাদের থেকে গত হয়ে গেছে। আজকে 16তম দিন কি হলো? গত হয়ে গেল। আর মাত্র অল্প কয়টা দিন বাকি আছে। রহমতের দিন চলে গেল, মাগফিরাতের দিনগুলো চলে যাইতেছে, নাজাতের দিন আমাদের সামনে অগ্রসর হইতেছে। সকলের নিকট আমার উদাত্ত আহ্বান থাকবে, এই মাহে রমজানে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইব। কি মাফ চাইব? গুনাহ মাফ চাইব। আল্লাহর কাছে বলবো, মালিক, এই মাহে রমজানে তুমি যাদেরকে ক্ষমা করবে, তোমার আপন বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করবে, এই নাজাতের মাসে যাদেরকে তুমি নাজাত দান করবে, ওই সমস্ত নাজাতি বান্দা বান্দীদের দলে আমাদেরকেও তুমি অন্তর্ভুক্ত করে নাও। সকলে বলি আমিন। আর জবান খুলে বলি আমিন। কারণ নবী আমার ইরশাদ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যারা মাহে রমজান মাস পাইল কিন্তু নিজেদের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তাদের মতো হতভাগা, তাদের মতো লানত প্রাপ্ত বান্দা বান্দী আল্লাহর জমিনে আর কেহ
তাহলে এই মাসের গুরুত্ব অপরিসীম। আমাদেরকে অবশ্যই রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, জিকির, আজকার, নবী পাকের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করব আর বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া মাফ চাইব। দিল থেকে আকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাইব, যাতে করে এই মাহে রমজানে আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সকলে বলি আমিন। আরেকটা বিষয়, যেহেতু দুইটি কথা বলেই ফেলেছি, আরেকবার আল্লাহর নবী আমিন বলেছেন। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক তার সামনে উচ্চারিত হলো। আমরা আযানের মাধ্যমে নবী পাকের নাম শুনি, উলামায়ে কিরামদের জবানে আলোচনার মাধ্যমে নবী পাকের নাম শুনি। অনেক সময় কিতাবাদি বই পুস্তক পড়তে গেলে নবী পাকের নাম সেখানে আমরা পড়ি। আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখনই আমরা শুনব, তখন আমাদের জন্য ওয়াজিব হচ্ছে, আমাদের জন্য আবশ্যক হচ্ছে নবী পাকের প্রতি কি পড়া? দুরূদ পড়া। আওয়াজ দিয়ে বলে কি পড়া? দুরূদ। আমরা কার প্রতি পড়ব? আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবী পাকের প্রতি দুরূদ শরীফ পড়তেই হবে। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম মোবারক শুনলো বা তার সামনে উচ্চারিত হলো, সে আপনার প্রতি দুরূদ পড়লো না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের লানত, আমি ফেরেশতা কুলের লানত, সমস্ত সৃষ্টি জগতের লানত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমিন। আল্লাহর লানত নিয়ে, নবী পাকের লানত নিয়ে আমরা কি দুনিয়া আখিরাতে শান্তিতে থাকতে পারবো? পারবো না। পরকালে আমরা নাজাতি বান্দাবান্দি হইতে পারবো? পারবো না। অতএব এই লানতের কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন, মা বাবার খেদমত করার আমাদেরকে তৌফিক দান করেন, মা বাবাকে ভালোবাসার তৌফিক দান করেন, পীর ও মুর্শিদের খেদমত করার তৌফিক দান করেন, পীর ও মুর্শিদকে মহব্বত করার তৌফিক দান করেন। কারণ পিতা মাতার পরেই পীর ও মুর্শিদকে আল্লাহর নবী বলেছেন যে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে, পিতা মাতাকে ভালোবাসবে, এবং উলামায়ে কেরাম বলেছেন পিতা মাতার পরে তোমরা একজন হক্কানি আল্লাহর ওলির কদমে চলে যাও। হক্কানি আল্লাহর ওলির কদমে থেকে তোমরা আল্লাহ রাসূলকে তালাশ করো। আল্লাহর ওলিকে ভালোবাসলে নবী আমার বলেছেন, আমার পরে আমার যে আহলে বায়াত রয়েছে, আমার এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার এই সমস্ত আহলে আওলাদদেরকে তোমরা ভালোবাসিও, তাদেরকে মহব্বত করিও, তাদের হাতে হাত রেখো, তাদেরকে মহব্বত করাই, তাদেরকে ভালোবাসাই আমি নবীকে ভালোবাসা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস, নবী বংশের উজ্জ্বল প্রতীক ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সিলসিলায় আমাদের বর্তমান হুজুর কিবলা মক্কাজার দরবার শরীফে হুজুর কিবলা দয় আল্লাহর ওলি যিনি ছিলেন, তিনি মহান মুর্শিদ কিবলা বাবা আব্দুল হামিদ আল কাদি রাহমাতুল্লাহ আলাইহি যিনাকে রেখে গেছেন, ওনাকে ভালোবাসাই যেমনি আমাদের বাবা আব্দুল হামিদকে ভালোবাসে, ওনাদেরকে ভালোবাসাই বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে, আর ওনাদেরকে ভালোবাসাই আল্লাহর নবীকে ভালোবাসে। কথা বলে ঠিক কি না? আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ পাক আমাদেরকে আপন আপন পীর মুর্শিদের নেক নজরে ওনার কদমে থাকার তৌফিক দান করুন, ওনাকে ভালোবেসে মহব্বত করে ওনার তরিকার আমল করে ওনার কথাগুলো মেনে চলার এবং তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।